আজকের এই অবস্থান কর্মসূচিতে আমি আপনাদেরকে বলতে চাই, এর আগে আমরা মানববন্ধন করেছি, ডিসি মহোদয়কে আমরা স্মারকলিপি জমা দিয়েছি। ডিসি মহোদয় আমাদেরকে বলেছেন যে আমরা এই স্মারকলিপি প্রেরণ করব। তিনি প্রেরণ করেছেন, কিন্তু এখন পর্যন্ত আমরা আমাদের এফআরইস ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের টাকা ফেরত পাওয়ার কোন সম্ভাবনা না পায় আজকের এই আন্দোলনে আমরা যোগ দিয়েছি। আমরা আমাদের এই অর্থ আদায়ের জন্য যদি রাজপথে নেমে আমাদের যদি জীবন দিতে হয়, আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। আমরা আমাদের এই টাকা যতক্ষণ পর্যন্ত আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। আমরা অবশ্যই জানি যে এফআরইস ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহকরা যে টাকাটা পাবে, নিয়ন্ত্রণ সংস্থা তথ্য জানিয়েছে যে আমরা যে টাকা পাবো ২,৭৫২ কোটি টাকা গ্রাহকেরা পাবে। আর এফআরইস ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বর্তমান কোম্পানির যে অর্থ রয়েছে, যে টাকা রয়েছে, ৩,৩৩৪ কোটি টাকার সম্পদ রয়েছে। তারা চাইলে আমাদের অর্থ, আমাদের টাকা তারা দিতে পারে, কিন্তু তাল বাহানা করছে, গ্রেপ্তার করছে যারা অর্থ লুপাট করেছে। নজরুল ইসলাম সাবেক চেয়ারম্যান ছিল এবং পরিচালক খালেক, তিনি পরিচালক ছিলেন। এনারা টাকা অর্থ আত্মসাৎ করেছেন। এখন পর্যন্ত তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করে একটা নাটকীয় মঞ্চ তারা তৈরি করেছে। গ্রেপ্তার সমাধান নয়, তাদের অর্থগুলো আত্মসাৎ, তাদের অর্থগুলো যদি বাজেয়াপ্ত করে আমাদের গ্রাহকদের মাঝে যদি বিলি করে দেয় তাহলে কোনো অসুবিধা হবে না। কিন্তু এখন পর্যন্ত তাদের অর্থ ক্রয় করা হয়নি, বাজেয়াপ্ত করা হয়নি। এটাই বোঝা যায় যে তাদের পেছনে বড় রাঘবপালরা রয়েছে। এই জন্য আমরা আজকের এই অবরোধ কর্মসূচি থেকে জানিয়ে দিতে চাই, আমার সঙ্গে ৬৪টা জেলা থেকে যোগাযোগ করেছে যে হুজুর আপনি আন্দোলন চালিয়ে যান, আমরা আমাদের প্রত্যেকটা জেলায় জেলায় কমিটি গঠন করব। প্রত্যেকটা জেলায় জেলায় কমিটি গঠন করেছে। এরপরের কর্মসূচি হবে চলো চলো ঢাকা চলো, ঘেরাও করো। আমরা এই আন্দোলনে অবশ্যই আমরা যাব। আমাদের টাকা যতক্ষণ পর্যন্ত না দিবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। আপনারা হয়তো অনেকেই জানেন, অনেক ভিক্ষুক তারা এই জায়গায় টাকা জমা রেখেছে। অনেক মা কষ্ট করে নিজের মেয়ের বিবাহ দিবে, এই জন্য টাকা জমা রেখেছে। বয়স হয়ে গেলে 10 বছর 15 বছর হয়ে গেলে মেয়ের বিবাহ দিবে, কিন্তু এই অর্থ মেয়াদ শেষ হওয়ার পরে এই টাকার অভাবে এখন মায়েরা তাদের মেয়েদের বিবাহ দিতে পারছে না। এই জন্য মাননীয় প্রধান উপদেষ্টার কাছে উদাত্ত আহ্বান রাখবো, আজকের এই অবস্থান কর্মসূচি থেকে আপনাকে অবশ্যই পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং ফরেস্টার গ্রাহকদের প্রত্যেকের টাকা পরিশোধ করতে হবে। মাননীয় প্রধান উপদেষ্টার কাছে উদাত্ত আহ্বান রাখছি এবং অনেকের স্বপ্ন গুলোকে যেন বাঁচিয়ে রাখে এই আশা রাখছি। আর আমরা আমাদের জমাকৃত টাকা, আমরা কোন দলীয় প্রেরণে এখানে কিন্তু আসি নাই। আমাদের অর্থ আদায়ের জন্য আমরা এখানে রাজপথে নেমেছি। আমাদের কি প্রয়োজন রয়েছে রাস্তায় নামার জন্য? আমাদের নিজের টাকা আমরা জমা রেখেছি, এটা ভিক্ষা করার টাকা নয়। এই জন্য মাননীয় প্রধান উপদেষ্টার কাছে উদাত্ত আহ্বান রাখছি। আর আজকের এই অবস্থান কর্মসূচিতে আপনারা যারা অংশগ্রহণ করেছেন, অনেকের কষ্ট হয়েছে, অনেকেই ডিম বিক্রি করে টাকা নিয়ে এসেছেন, যে রাস্তা যাওয়ার সময় যাতায়াত ভাড়া পর্যন্ত আপনাদের নাই।
আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা কষ্ট করে এসেছেন। আমাদের এই আন্দোলন ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত আমাদের অর্থ না আদায় হবে। আমার সাথে কি আপনারা একমত? যদি একমত থাকেন, এর পরবর্তী প্রোগ্রাম আগামী 15 তারিখ ডিসেম্বরের 15 তারিখ পর্যন্ত আমরা তাদেরকে আমরা সময় দিচ্ছি। ফারিস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সকে আগামী 15 ডিসেম্বর পর্যন্ত সময় দিচ্ছি। এই সময়ের মধ্যে যদি আপনারা আমাদের গ্রাহকদের টাকা যদি পরিশোধ না করেন, তাহলে আমরা চলব টাকা চলব আন্দোলন করে তুলে গোটা বাংলাদেশের গ্রাহকদেরকে নিয়ে আমরা সেখানে হাজির হব। এই উদাত্ত আহ্বান রেখে আন্দোলন করার আগে, অফিস ঘেরাওয়ের আগে আপনারা আপনাদের যে টাকা রয়েছে, এই টাকাগুলো গ্রাহকদের টাকাগুলো যে রয়েছে, এই টাকাগুলো আপনারা ফেরত দেবেন। এই উদাত্ত আহ্বান রেখে আজকের মতো এখানে অবস্থান কর্মসূচি শেষ করছি।